হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি আমাদের ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি ডিশ, ড্রাই চিলি চিকেন। এই ড্রাই চিলি চিকেন রুটি বা পরোটার সাথে খুব ভালো একটা ডিশ। প্রথমে আমি এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা আর একটা লেবুর রস দিয়ে দিলাম। 2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 টিস্পুন মতো আমি এখানে তন্দুরি মশলা অ্যাড করেছি আর হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি হাফ টিস্পুন মতন নুন অ্যাড করলাম আর 2 টিস্পুন মতন সয়া সস আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর সবকটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 1 বাটি মতন ময়দা অ্যাড করলাম। ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট ভালো করে করে নিয়েছি। এরপর হাফ বাটি মতো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। ভালো করে সবকটি উপকরণ আমি মিশিয়ে নিয়ে এই ম্যারিনেশনটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর ফেরত আসছি। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে এরপর চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। চিকেনগুলো আমি 5 মিনিট মতো একটা পিঠ ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা স্পুনের সাহায্যে আমি চিকেনগুলোকে উল্টে দিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি ভালো করে তেলটা ছেঁকে চিকেনগুলোকে তুলে নিলাম। এরপর এর মধ্যে বাকি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। তেল আমি একটু কমিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু ফ্রাই করে নেব যাতে পেঁয়াজের কালারটা লাল হয়ে আসে। এরপর আমি বেশ খানিকটা ক্যাপসিকাম স্লাইস করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন অ্যাড করলাম যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম তাড়াতাড়ি নরম হয়ে আসে। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াবেন কমাবেন। এর মধ্যে আমি 1 টিস্পুন মতন গ্রিন চিলি সস আর তার সাথে 2 টিস্পুন মতো টমেটো সস আর 2 টিস্পুন মতো সয়া সস দিলাম। এবার ভালো করে সবকটি উপকরণ আমি মিশিয়ে নেব। ম্যারিনেশনের বাটিগুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল অ্যাড করব না কারণ আমি চিলি চিকেনটা ড্রাই রাখবো। ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে কিছুক্ষণ এটাকে নেড়ে নেব।
ভালো করে চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ আমি এগুলোকে মিক্সড করে নেব, যতক্ষণ না চিকেনগুলো ভালো করে নরম হয়ে আসে। চিলি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি এবার এটাকে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।